সাইপ্রাসে যাওয়া কি উচিত হবে কি হবে না, অথবা সাইপ্রাসে আপনি অ্যাপ্লাই করবেন কি না, এই যে একটা কনফিউশন, সেটা ইনশাল্লাহ আজকের ভিডিও দেখার পরে পুরোপুরি আপনার এই কনফিউশনটা দূর হয়ে যাবে। কারণটা হচ্ছে আজকের এপিসোডে আমি সাইপ্রাসে উচ্চশিক্ষার 4টা সুবিধা এবং 2টা অসুবিধা নিয়ে কথা বলবো, এবং পুরো ভিডিও দেখার পরে আপনি নিজে নিজে ডিসিশন নিতে পারবেন যে আপনি সাইপ্রাসে যাবেন কিনা, অথবা সাইপ্রাস আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। কারণটা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু এত ইনফরমেশন দিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়। প্রথমেই শুরু করি সুবিধা দিয়ে। সাইপ্রাসে যাওয়ার আসলে কয়েকটা সুবিধা আছে, তার মধ্যে অন্যতম বা প্রধান যে সুবিধা আমি বলবো সেটা হচ্ছে যে এন্ট্রি রিকোয়ারমেন্ট। মানেটা হচ্ছে সাইপ্রাসে আপনার খুব কম জিপিএ দিয়ে, খুব কম সিজিপিএ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার মনে করেন যে এইরকম জিপিএ বা সিজিপিএ বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি নিচ্ছে না বা অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে না। আপনার যদি মাত্র 2.50 থাকে সিজিপিএ, তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আমার মনে হয় যে সবথেকে বড় সুবিধা। আপনি একটা ইউরোপের একটা কান্ট্রিতে যাইতে পারতেছেন আপনার খুব কম জিপিএ বা সিজিপিএ দিয়ে। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনারা স্পেশালি আমার কাছে আসলে অনেকেই আসেন বা কথা বলেন যে 2-3বার আইএলসের এক্সাম দিছি, কিন্তু 6 আসতেছে না, 7 আসতেছে না। সো 6-7 আসলে অবশ্যই লাগে। আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যাইতে চান, আপনি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড এই টাইপের কান্ট্রিগুলোতে যাইতে হলে অবশ্যই আপনার ভালো একটা আইএলসের স্কোর দরকার হবে। কিন্তু আপনি যদি সাইপ্রাসের কথা চিন্তা করেন, সাইপ্রাস কিন্তু একটা ইউরোপের দেশ, সেই জায়গায় আপনি যদি মাত্র 4.5 হয় তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে অন্যতম একটা প্রধান সুবিধা। 4.5 দিয়ে কিন্তু আপনি সাধারণত কোনো দেশেই আসলে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন না, সেই সুযোগটা আসলে সাইপ্রাস আপনাকে দিচ্ছে। সো যারা আসলে আইএলসকে খুব বেশি ভয় পান, আমার মনে হয় যে আইএলসটা একবার দিয়ে দেন। কারণটা হচ্ছে 4.5 আমার মনে হয় যে বসলেই আসবে। আপনি জাস্ট যদি অলমোস্ট 1 উইক যদি আপনি একটু প্রিপারেশন নেন, তাহলে 4.5 আসবে ইনশাল্লাহ। সো তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাইপ্রাসে, যেটা হচ্ছে একটা ইউরোপের দেশ। সো এটা হচ্ছে প্রথম বিষয়, যেটা হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট। আপনার খুব কম জিপিএ থাকলেই হবে, আবার আইএলস বা পিটিতে খুব ল স্কোর হলেই হবে, সমস্যা নাই। সাইপ্রাসে উচ্চশিক্ষার আরেকটা বড় সুবিধা হচ্ছে লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। মানেটা হচ্ছে আপনার যদি 8 থেকে 10 বছর, ইভেন 15 বছরও যদি স্টাডি গ্যাপ থাকে, তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাইপ্রাসে। এটা হচ্ছে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো থেকে একটু আলাদা। মানে এটা হচ্ছে আমি যদি একটু কম্পেয়ার করি, আমি কম্পেয়ার করেছি এজন্যই, শুধুমাত্র যে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কীরকম সুযোগ সুবিধা দিচ্ছে সাইপ্রাস। আপনি যদি ডেনমার্কের কথা চিন্তা করেন, ডেনমার্কে সাধারণত ব্যাচেলার ক্ষেত্রে 3 বছর অ্যাকসেপ্ট করে ইয়ার গ্যাপ, এবং মাস্টার্সের ক্ষেত্রে 5 বছর অ্যাকসেপ্ট করছে। এটা হচ্ছে সাধারণ ইয়ার গ্যাপের কথা বলছি। আপনার যদি স্পেশাল কোনো থাকে তাইলে ভিন্ন কথা। সো সাইপ্রাসের ক্ষেত্রে সেটা হচ্ছে মাত্র আপনার যদি 8 থেকে 10 বছর থাকে, ইভেন 15 বছরও থাকে, আপনার 20 বছরও যদি থাকে, তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সো অনেকে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে আমি মনে করেন যে এইচএসসি দিয়েছেন 2008-এ, এখন আপনি কী করবেন? অলমোস্ট 15 বছরের মতো স্টাডি গ্যাপ হয়ে গেছে। আমি তো আসলে কোনো সলিউশন, স্পেশালি আমি যেহেতু ইউকে, ডেনমার্ক নিয়ে কাজ করি, এই টাইপের কান্ট্রিগুলোতে এত বেশি স্টাডি গ্যাপ সত্যি কথা বলতে গেলে অ্যাকসেপ্ট করে না, কোনো ইউনিভার্সিটি করছে না। আমি আসলে কোনো সঠিক ইনফরমেশন দিতে পারি না। মানে সঠিক ইনফরমেশন বলতে, যেহেতু কোনো ওয়েজ নাই, আসলে আমি কোনো আশার বাণী আসলে দিতে পারি না। সো সাইপ্রাসের ক্ষেত্রে এটা আপনারা কনসিডার করতে পারেন। যদি আপনার লং স্টাডি গ্যাপ থাকে, তাইলে কিন্তু আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার আমি আগে যেটা বলেছি, আপনার যদি আইএলসে 4 থাকে, 4.5 হলেই হবে। আপনার যদি স্টাডি মনে করেন যে জিপিএ থাকে, তাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সো আমার মনে হয় যে যাদের লং স্টাডি গ্যাপ আছে এবং আপনার যারা একটু রেজাল্ট একটু দুর্বল, তারা কিন্তু সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারছে। সাইপ্রাসে অ্যাপ্লাই করা যে আরেকটা সুবিধা, সেটা হচ্ছে যে হাই ভিসা রেশিও। এটা হচ্ছে আসলে হবে না। আমি আসলে যেহেতু ভিসা কোনো 100% গ্যারান্টি আসলে কোনো দিনই আমি কাউকে দেই নেই, কারণটা হচ্ছে ভিসা রিজেক্ট হইতে পারে, কিন্তু একটা রেশিও তো অবশ্যই আছে। এই রেশিও যদি বলি, অলমোস্ট 99.99% ভিসা হয়। এমন কোনো ভিসা নাই যে রিজেক্ট আসলে হয়ে যায় বা রিজেক্ট হয়েছে, এমন কোনো আসলে রেকর্ড নাই, যদি তার সকল কিছু ঠিকঠাক থাকে আর কি। সো এটা আমি কেন বলছি, অনেকের একটা ভয় কাজ করে। স্পেশালি আমার কাছে অনেকেই কথা বলেন যে ভাই, আমি তো অমুক দেশে 2বার রিজেক্ট খাইছি, অমুক দেশে আমার হয়েছে, আমার তো টাকা আসতেছে না, রিফান্ড আসতেছে না, এক্সেট্রা এক্সেট্রা। সো এইরকম ঝামেলা থেকে যারা আসলে একটু রেহাই পাইতে চান, অথবা এইরকম ঝামেলায় যারা পড়তে চান না, যে 3 থেকে 4 মাস ওয়েট করলাম, কিন্তু আমি এমবেসিতে গিয়ে কি হলো, আমার ভিসা রিজেক্ট হয়ে গেছে,
এখন কি করবেন? কিচ্ছু করার নাই। এখানে আপনি আসলে কাউকে কিচ্ছু বলার কোনো ওয়েজ বা কোনো পথ আপনার কাছে থাকবে না। কারণটা হচ্ছে এমবাসি ভিসা রিজেক্ট করছে, কারো কিছু করার নাই। সো সাইপ্রাসের ক্ষেত্রে আসলে যারা অ্যাপ্লাই করে অলমোস্ট সবারই ভিসা হয় এবং অলমোস্ট সবারই ভিসা হচ্ছে আর কি। সো এটা বলতেছি কারণটা হচ্ছে যারা অন্য কোনো দেশে রিজেক্ট খেয়ে গেছেন, এখন আসলে সময় নাই, কী করবেন, হতাশার মধ্যে ভুগছেন যে আর কোন দেশে অ্যাপ্লাই করবেন, না জানি আবার রিজেক্ট হয়ে যায় কিনা, এইরকম যাদের আসলে মন মানসিকতা তারা কিন্তু সাইপ্রাসে চুজ করতে পারবেন। কারণটা হচ্ছে সাইপ্রাসে বর্তমানে সবারই অলমোস্ট ভিসা হচ্ছে, যারা অ্যাপ্লাই করতেছেন সবারই ভিসা হচ্ছে এবং অবশ্যই ভিসা হওয়ার পিছনে অনেক কারণ আছে। কারণটা হচ্ছে সকল ডকুমেন্টেশন ঠিক করে দেওয়া লাগে এবং সাইপ্রাসে আসলে অনেক বিষয় আসলে রয়েছে যেগুলো আমি একটু পরে বলবো আপনাকে। আশা করছি আপনি যদি ভিসা রিজেকশনের যে ভয় ওইটা আসলে যদি আপনি না নিতে চান তাইলে আপনি সাইপ্রাসকে চুজ করতে পারেন। সাইপ্রাসে উচ্চশিক্ষার আরেকটা সুবিধা হচ্ছে অ্যাফোর্ডেবল লিভিং কস্ট। মানে এটা হচ্ছে আপনি যে একটা দেশে যাবেন এ বিষয়ে আসলে অনেকে জিজ্ঞেস করেন, তার জন্য আমি ভিডিওতে আসলে এই বিষয়টা অ্যাড করলাম। কারণটা হচ্ছে আপনি যখন, এটা হচ্ছে একটা ইউরোপের দেশ, সো আপনি যখন অন্যান্য ইউরোপের দেশগুলোর কথা একটু কম্পেয়ার করবেন, ফর এক্সাম্পল ফিনল্যান্ড অথবা ডেনমার্ক অথবা অন্যান্য দেশগুলো যেগুলো নিউজিল্যান্ড, এগুলোতে লিভিং কস্ট কিন্তু অনেক বেশি। কিন্তু সাইপ্রাসে একটু কম্পেয়ার করেন, সাইপ্রাসে লিভিং কস্টটা আসলে অনেক কম। এ বিষয়টা বলার একমাত্র কারণটা হচ্ছে কারণ আমাদের বাংলাদেশের, স্পেশালি আমি যখন 1-to-1 কাউন্সিলিং করি অথবা ফোনে কারোর সঙ্গে কথা বলি, এই বিষয়টা আসলে অনেকে জিজ্ঞেস করেন। স্পেশালি আপনি তো যাওয়ার পরেই যে জব পেয়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। আপনারা হতে পারে যে 15 দিন, 1 মাস, 2 মাস থাকতে হতে পারে। সো এই যে 15 দিন 20 দিনের যে একটা ব্যাকআপের টাকা, এটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে যাইতে হয়। সো কত টাকা নিয়ে যাবেন এক্সেট্রা এই বিষয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেন। সো এই বিষয়টা, এর জন্য আসলে এই বিষয়টা অ্যাড করলাম যে আপনি খুব কম অ্যামাউন্ট অফ মানি যদি আপনি নিয়ে যান তাইলে কিন্তু আপনি মোটামুটি 2-3 মাস সার্ভাইভ করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আরেকটা কারণটা হচ্ছে আপনার লিভিং কস্ট যত কম হবে তত বেশি আপনি টাকা সেভ করতে পারবেন এবং সেই টাকা আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। সো এটা হচ্ছে একটা বিষয়। এখন বলবো যে সাইপ্রাসে যাওয়ার অসুবিধার সমূহ। অবশ্যই প্রত্যেক সুবিধা এবং অসুবিধা দুইটাই জিনিস থাকে। সো আমি যে শুধুমাত্র সুবিধা বলবো ব্যাপারটা এমন নয়, আবার যে শুধুমাত্র অসুবিধা বলবো, অসুবিধা বলে আপনাদেরকে ডিমোটিভেট করব এমনও নয়। আমি সর্বাত্মক চেষ্টা করি সকল বিষয়ে একদম ইনডেপথ আলোচনা করা। স্পেশালি একজন স্টুডেন্ট যেই রকম চিন্তা করে ঠিক ওই রকম টাইপের আমি চিন্তা করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন বলবো যে সাইপ্রাসে যাওয়ার যে প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে যে সাইপ্রাস হচ্ছে একটা নন সেনজেন দেশ। এটা যদিও ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ, তবে সেটা এখনও সেনজেনভুক্ত হয় নাই। এখন সেনজেনভুক্ত না হলে এটা কি করবেন, অসুবিধা কি হতে পারে? অসুবিধা হচ্ছে আপনার যদি ইউরোপে গিয়েই অন্য কোনো দেশে যাওয়ার চিন্তাধারা করে থাকেন তাইলে আপনার অসুবিধা হবে। সাইপ্রাস থেকে ডিরেক্টলি আপনি ফ্রান্স, স্পেনগুলা এইরকম দেশে যাইতে পারবেন না। যদিও আমি বলছি না যাওয়া উচিত, কিন্তু অনেকে এরকম চিন্তা করেন বা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই অমুক দেশে গেলে অমুক দেশে যাইতে পারবো কিনা। আমি বলছি না যে আপনি সাইপ্রাসে গিয়ে অন্য কোনো দেশে চলে যান। এ বিষয়ে যদি ভিডিও চান যে বৈধভাবে কীভাবে আপনারা সাইপ্রাস থেকে ইউরোপে অথবা ইউকেতে যাবেন, আপনারা কমেন্টে লিখে দিন, আমি ট্রাই করব বৈধ উপায়গুলো আপনাদেরকে মেনশন করার জন্য, কোনো অবৈধ উপায়গুলো না। সো এটা হচ্ছে, প্রথমত বলি, এটা হচ্ছে সেনজেন নয়, তবে সেটা খুবই শীঘ্রই সেনজেন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাইপ্রাসে যাওয়ার যে সেকেন্ড যে অসুবিধা সেটা বলবো, এটাকে আসলে অসুবিধা বলা ঠিক না, বাট তারপরেও এটা একটা বিষয়, এর জন্য আমি আসলে বলছি। সেটা হচ্ছে যে ডকুমেন্টেশন। আপনার ইউকে ফর এক্সাম্পল আমি যদি কম্পেয়ার করি, আমি সবসময় কম্পেয়ার করার চেষ্টা করি, কারণ কম্পেয়ার করলে মানুষ বুঝতে সুবিধা হয়। সো ইউকের কথা যদি আমি চিন্তা করি, ইউকেতে কিন্তু কোনো ডকুমেন্টেশন আপনার লিগ্যালাইজেশন করা লাগে না, আপনার কোনো মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করা দরকার হয় না, অথবা মনে করেন যে আপনার রিকমেন্ডেশন লেটার যেটা আপনি আনছেন আপনার ইউনিভার্সিটি থেকে, ওইটা দিয়ে হয়ে যায়। কিন্তু সাইপ্রাসের ক্ষেত্রে অথবা ইউরোপের অন্যান্য দেশ যেগুলো রয়েছে, অনেক দেশ রয়েছে যেগুলো থেকে, মনে করেন যে হাঙ্গেরি, সাইপ্রাস, এই দেশগুলোতে কি হয়, আপনার ফরেন মিনিস্ট্রি থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনার কী করতে হয়, অ্যাটাস্ট আলাদা করে করতে হয়। এগুলা অ্যাটাস্টেশনে কিছু ঝামেলা আছে এবং কিছু কস্টিংয়েরও ব্যাপার আছে। আমি বিষয়গুলো মেনশন করার চেষ্টা করতেছি। আপনার মনে করেন যে কিছু এক্সট্রা টাকা লাগবে এবং হয়তো টাকায় যাওয়ার আশা লাগতে পারে, অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন আমরা আপনাকে হেল্প করতে পারি এই বিষয়গুলো আসলে করার জন্যে। এটা হচ্ছে একটা বিষয়। সো আপনার ইভেন ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে আসলে লিগ্যালাইজেশন করা লাগে সাইপ্রাসের জন্য। এই বিষয়গুলো মেনশন করার কারণটা হচ্ছে আপনি যা করেন বুঝে শুনে করেন।
আপনি যা করেন বুঝে শুনে করেন। আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি ভিডিওগুলো তৈরি করার জন্য। আপনারা কীরকম সুবিধা ফিল করবেন অথবা কীরকম অসুবিধা ফিল করবেন, এই বিষয়গুলো চিন্তা করে আমি ট্রাই করি ভিডিওগুলো মেক করার জন্য। সো আশা করছি সাইপ্রাস বিষয়ক আপনাদের যেই সকল কোয়েশ্চেন ছিল, যেই সকল কনফিউশন ছিল, আমাকে যে বিষয় জিজ্ঞেস করেন, এই সকল বিষয়ে আমি ইনডেপথ আলোচনা করেছি। আপনি যদি কিছু না বুঝেন দয়া করে ভিডিওটা আবার দেখে নিন প্রথম থেকে, অথবা যে বিষয়টা না বুঝছেন ওই অংশটা দেখে নিন। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার নাম্বার কোনো একটা জায়গায় উপরে না হয় নিচে অথবা সামহাওয়ে কোনো একটা জায়গায় আমি আমার নাম্বার দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সিলেটে রয়েছে অফিস, চিটংয়ে রয়েছে, পাবনায় রয়েছে। সো যে কোনো একটা অফিসে আপনি যদি যান তাইলে আশা করতেছি আপনি একটা ভালো সার্ভিস পাবেন, এটা আমি বিলিভ করি ইনশাল্লাহ। আর আমার সঙ্গে যদি কথা বলেন তাইলে তো আর ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, সর্বাত্মক চেষ্টা করবো হেল্প করার জন্যে। সো সবাইকে ধন্যবাদ। আর আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে দিন। আসসালামু আলাইকুম।